আরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরে যে বিমান বিধ্বস্ত হয়েছে ওখানে এই মুহূর্তে আপনার যাইতে হবে হাজার হাজার মানুষ। আপনি আমাদের নেতা, আপনি যাই যখন ওখানে প্রথমে নিউজ কভারের সামনের সারিতে থেকে বলবেন আমি এসেছি আমার দল থেকে খোঁজ খবর নেওয়ার জন্য, আমরা 400-500-1000 লোক নিয়ে শোডাউন করে ঢুকবো। এই মকসেদ ভাইয়ের মার্কা অভিভাবক এসেছে, কান্না করছে আমার বাচ্চা কোথায়, সাথে সাথে ক্যামেরা ধরবি। আমি তার ইমোশনকে কাজে লাগাইতে হবে। আপনার আগে যদি অন্য কোনো রাজনৈতিক নেতা শিখে না যায় আমাদের ভোট কি থাকবে? দর্শক দেখতে পাচ্ছেন এই বিমান বিধ্বস্ত হয়ে কিভাবে মানুষ আমাদের ইউটিউবে ভিউজ আর ভিউজ। এই এখনো বসে রয়েছিস তুই কেন ভাই? কয় কেনেন? আরে টিপিতি খবর দেখিসনি তুই? টিপিতি কি খবর? কয় কি খবর? আরে বাবা রে, ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরে বিমান বিধ্বস্ত হয়েছে পাগল। সেখানে বিমান বিধ্বস্ত হয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে, মানুষ সব মরিয়ে ছাপা ছাপা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে, শিগগির চল। ওখানে কোন কি করবে? কয় কি করবে? আমি ক্যামেরা ঘাড়ে করে নিয়ে বেরোচ্ছি, দেখতে পাচ্ছিস নে? আরে ওখানে যেয়ে ভিডিও করতে হবে, লাইভ করতে হবে, কন্টেন্ট তৈরি হবে। 1 মাসের কন্টেন্ট একদিনই তৈরি হয়ে যাবে। কি করছিস তুই? তাই তো, তাহলে আমি প্যান বের আসি। কথা শোন, আমি খালি ক্যামেরা ধরবো, তুই খালি মাইক্রোফোন ধরবি। ধরো। কার সামনে? মনে কর যে ধর এই অভিভাবক এসেছে, কান্না করছে আমার বাচ্চা কোথায়, সাথে সাথে ক্যামেরা ধরবি। আমি তার ইমোশনকে কাজে লাগাইতে হবে। তোমার মনে করো বাচ্চা মাকে খুঁজে পাচ্ছে না, আম্মা আম্মা কোথায় গিয়েছে, এইগুলো তোর ভিডিও নিতে হবে। কন্টেন্ট আর কন্টেন্ট। আর যদি নেতা কর্মী আসেন সেখানে পয়লা মাইক্রোফোন ধরবি, ধরে বলবি আগামীতে যদি ক্ষমতায় যান তাইলে আগে কি এই বিমানের বিচার করবেন কিনা। এই খালি কন্টেন্ট, মেলা ভিডিও হবে তো। ইউটিউব ভাইরাল। প্রথমে লাইভ দেবো না? আরে তাড়াতাড়ি তুই গুছা লাইভ দেবো। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যে আসছি প্যান বেরে। এমন লাইভ করব, সেই লাইভ কাকে বলে? দর্শক দেখতে পাচ্ছেন এই বিমান বিধ্বস্ত হয়ে কিভাবে মানুষ আমাদের ইউটিউবে ভিউজ আর ভিউজ। তাড়াতাড়ি আয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোন যাচ্ছিস? হুতুসে কোন যাচ্ছিস? একটা কাজে যাওয়ার সময় এইভাবে বাধা দিতে হয় না। একটা কাজে যখন কেউ যায় তখন তাকে যেতে দিতে হয়। তুই যে কাজের মধ্যে যে ডাকে বসলি, এটা কিসের জন্য ডাকলি আমার সেইটা বুঝাই কর। হ্যাঁ, আমাদের দেরি হয়ে যাচ্ছে না? আরে কথাটা বলতি দে, কি কাজে যাচ্ছিস? শুভ কাজটা সেটা বলবি তো নাকি? তুই টিভি দেখিস নে? আরে টিভিতে সংবাদ দেখিস নি? ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরে বিমান ভেঙে পড়েছে, ওখানে যে আমরা ইউটিউবার না, আমরা যে বিখ্যাত ইউটিউবার, ওখানে যে আমাদের ভিডিও করা লাগবে না, আমাদের লাইভ দেওয়া লাগবে না। আচ্ছা, তোদের বিবেকে কি ওই এতে পিসাব করে দিয়েছে তোকে? হ্যাঁ, সেখানে কত মাসুম ছোট ছোট বাচ্চা, তারা আগুনি দাও দাও করে জ্বলছে। আমি সেটা ভিডিও করে যখন ইউটিউবতে ছাড়বো তখন কত ভিউজ হবে, মানুষ আমাদের দেখে বলবে আপনারা অনেক ভালো, যে ওনে যেই আপনারা সবকিছু তুলে ধরেছেন। কত মানুষ ওখানে মারা যাচ্ছে, মানে কি বিভৎস চেহারা দেখা যাচ্ছে তাদের। আর সেখানে যে তোদের ভিডিও করতে হবে, ওখানে তোদের ভিউ ব্যবসা করতে হবে। তোরা কি মানুষ না অমানুষ? তোরা জানোয়ার। আরে বাবারে, ওখানে ইউটিউবাররা এত পরিমাণ গিয়েছে যে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না, ডাক্তাররা ঢুকতে পারছে না। আমরা সেখানে না যেয়ে যদি একটা, তাহলে আমরা ইউটিউবার থাকলাম? আমরা কিসের ইউটিউবার? সেটাই তো। শুধু তোদের জন্যই ওখানে চিকিৎসা নিতে পারছে না বাচ্চারা। ওদের যে মানে অভিভাবকরা নিয়ে যাচ্ছে, তা তোকে ঠেলায় ওখানে যেতে পারছে না কেন? তোরা ওখানে তাদের হেল্প করতে পারিস না? স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন তো করতে পারিস। ওদের কি দরকার, একটু পানি দিয়ে আসলে একটু মানে মানবতার কাজ তো করতে পারিস। করবো, তাই তো যাচ্ছি। সেখানে যাচ্ছিস তোদের ধান্দা নিয়ে, তাহলে তোরা কি মানুষ? না, করবো কইয়ে লাভ নেই। কোনো ইউটিউবার এখনো ওই না আগুনের মধ্যে যাইয়ে ঝাঁপ দিয়ে পড়িয়ে কারোর বের করে নিয়ে আসিনি, আর আমরা সে নিয়েতেও যাচ্ছি না। আমরা ডাইরেক্ট যাচ্ছি কন্টেন্ট নেওয়ার জন্য। কথা সত্য, এখন ওই ডাইরেক্ট চলতি পথে মিশে কথা করতে পারবো না, কথা সত্য। এখন তুই চল এক কাজ করিস, তুই ক্যামেরাটা ধরে দিস না, আমরা মাইক্রোফোন দরকার নেই। তারপরে তুই বলছিস তোরা যে ওখানে আরো ভিড় বাঁধাবি, তার কি দরকার? ওখানে যারা কাজ করছে ওদের কাজ করতে দে। আর যদি তোর প্রয়োজন মনে হয় যে না মানবতার কাজ করবো, সেখানে যে তাদের একটু হেল্প করি। ভিডিও ব্যবসা, ভিউ ব্যবসা সব জায়গায় করতে হয় না, আরো অনেক অপশন আছে, সেখানে করি। আল্লাহ, তা ভিডিও না করলে মানুষ দেখবে না কতজন পড়ছে, কি বৃত্তান্ত, কাজ হচ্ছে কি না হচ্ছে? তুইও তো বাড়ি বসে দেখতে পারবি। কারোর বাস যায় কেউ গিরে গেল, তোরা আছে সেই ক্লাসের লোক, বুঝতে পারছিস? মানুষের বিপদের সময় পাশে থাকতে হয়। দেখ, এরপরে যদি তোদের মানে কুত্তায় পিসাব না ফেরে তাহলে যা তোরা। ব্যাগ ধর।
একটা কথা যখন তোর সাথে বললাম তুই আমার বাধা দিবি নে? তোর আসলে হয় না কোনো কাজ। এখানে যেখানে একটা সমস্যা চলছে সেখানে যাইয়ে ভিডিও করতে হবে, মানে ডাকি মানুষ আগুনে পুড়ে ঝলসে যাচ্ছে, আর তুমি এত ভিডিও ধান্দাই। এই এই চিন্তা ভাবনা মাথা থেকে সরাও, মানুষ হতে শেখো আগে। মানবতা বলে কোনো জিনিস নেই, তুই কথা সত্য বলেছিস। ক্যামেরাটা বাড়ি পৌঁছে দিয়ে আসিস, চল। মাঠের গুরু তো তুই। শালা আমার ডেকে নিয়ে আসলে আর আমার উল্টো গরম দিচ্ছে আমার। বড় ভাই, বড় ভাই আপনি কোথায়? বড় ভাই, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই কালু, কিরে ভর দুপুর বেলা কি তোর ব্যাপার কি? ভাই খালি কালু বললে আমি কিন্তু মাইন্ড করি, আমার নাম শুধু কালু না। আমি এই টাকলাটা করেছি কিসের জন্য? আমার নাম তো টাকলা কালু। ও আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে। টাকলা কালু, তাহলে কি মানে বিষয় কি সেটা বল। আমি টাকলা কালু না করলে আমি মাইন্ড করি। ভাই একটা কথা বলার জন্য আসিছি, মানে খুব জরুরি কথা। আপনি একটু মানে আপনি তো আমার সাথে আসেন, একটু সাইডে দিয়ে বলতে। কথাটা বললি তো হয়েছে। আসেন তো, আমি আপনার বিষয়টা বুঝাচ্ছি। বড় ভাই আপনি মনে হয় আজকে টিভি খাটাই দেখেননি? আরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পারে যে বিমান বিধ্বস্ত হয়েছে, ওখানে এই মুহূর্তে আপনার যাইতে হবে। হাজার হাজার মানুষ, আপনি আমাদের নেতা, আপনি যাইয়ে যখন ওখানে প্রথমে নিউজ কভারের সামনের সারিতে থেকে বলবেন আমি এসেছি আমার দল থেকে খোঁজ খবর নেওয়ার জন্য, আমরা 400-500-1000 লোক নিয়ে শোডাউন করে ঢুকবো। এই মকসেদ ভাইয়ের মার্কা কুমড়ো মার্কা, কুমড়ো মার্কা জয়ধ্বনি মাকলে নাই। চারিদিকে একই শুনি। এবার আপনি বলবেন আমি আজকে খুবই মর্মাহত, এই বড় একটা বিধ্বস্ত হয়েছে বিমান, অনেক মানুষ মারা গিয়েছে, আমি এটাতে দুঃখ পেয়েছি। এই মকসেদ ভাই যেখানে আমরা আছি সেখানে, মকসেদ ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথেই আছি। আমরা হাসপাতাল ভরি ভাল বসলো। টিভিতে যখন এই নিউজ কভার হবে তখন জনগণ দেখবে আপনি জনগণের পাশে দাঁড়িয়ে আপনি ডাইরেক্ট বলবেন যে আমি এসেছি আপনাদের রক্ত দেওয়ার জন্য, অনেক রক্তের প্রয়োজন। এই মকসেদ ভাই কোথায় আছে? কোনে আছে, কোনে আছে? হাসপাতালে, হাসপাতালে কোনে আছে, কোনে ঠিক আছে? আছে? মানে পুরো টিভি খালি শুধু আমাদের মকসেদ ভাই কুমড়ো মার্কা। বড় ভাই শুধু তা না তো, আপনার আগে যদি অন্য কোনো রাজনৈতিক নেতা শিখে যায় আমাদের ভোট কি থাকবে? এইটা করাই যাবে না। আপনি এক্ষুনি আপনি যে ড্রেসে আছেন এটা বিভৎস, এটা একটুকুন খোলেন, এটা খোলেন। একটা বিভৎস দেহ নিয়ে এই যে এইটা আমার কাছে দেন, একটা বিভৎস চেহারা নিয়ে যাইতে হবে। এই যে এইটা খোলা থাকবে, দাঁড়ান আপনার একটু মানে এই যে না মানে ওই যে দুকি দুকি ভাব। হ্যাঁ একটা আপনি ইমোশনালি মানে আমি টিস্যু পকেটে দিয়েছি, আপনি খালি এই চশমা খুলে এরকম করে চোখ মুছবেন, ঠিক আছে? ওরে তোর এই জন্যই তো সাদে মাল থাকে না, তোর এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কি করি? আসলে মূলত তো ওখানে আমরা রুগী দেখতে যাবো না, আমাকে ধান না নির্বাচন, এটাই তো নাকি? এই মকসেদ ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আরে যাচ্ছিস না, যাচ্ছেন না কিছু জন্য, আসেন আমার সাথে। চলেন, চলেন। এই মকসেদ ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে, হাসপাতাল ঘেরাও হবে, ঘেরাও হবে, ঘেরাও হবে। এই মকসেদ ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আরে ভাই আপনারা একটু থামেন। বলছি বড় ভাই, বলছি আপনারা যে কাজের জন্য যাচ্ছেন তাই এ তো সম্পূর্ণ উল্টোটা হবে। ওখানে মানুষজন চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে, এত পরিমাণ ভিড় যে হাসপাতালে লোক ঢুকতে পারছে না। এই জন্যই তো আমরা যাচ্ছি। আরে ভাই আপনি বিষয়টা বুঝতে পারছেন না? যেখানে লোক সমাগম সেখানেই তো আমাদের নেতার সামনে দাঁড়িয়ে বলবে ভাইয়েরা আমার, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই দুর্ঘটনা আমাদেরকে কাঁদায়। এই মকসেদ ভাই কোথায়? হাসপাতালে, হাসপাতালে। বড় ভাই আপনি একটু থামান দিন তার, আমি একটা দুটো কথা বলবো, থামান দিন তার। তুই বক্তব্য দিবি না আমি দেবো? বলছি বড় ভাই আপনি একটু কথাটা বলছেন, আপনি যে হাসপাতালে যাচ্ছেন ওখানে রুগী নিয়ে যাচ্ছে না, মানুষজন এত পরিমাণ হয়ে গেছে যে রুগীগুলো ওখানে ঢুকতে পারছে না হাসপাতালে। এখন আপনি যদি এই দল বল নিয়ে ওই জায়গায় যান আর এত বড় ভিড় করেন, তাহলে কি মানুষজন ভালোভাবে চিকিৎসা নিতে পারবে? এটার উল্টো হয়ে যাবে না? আপনার যদি তাদের খোঁজ খবর নেওয়ার এতই জরুরি হয়, তাহলে আপনি যারা অসুস্থ হয়েছে বা যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের বাড়ি বাড়ি যান, তাদের খোঁজ খবর নেন, তাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা সেটা আপনি দেখেন, দেখভাল করেন। অথচ আপনি না আছে, আপনি যাবেন হাসপাতালে, সেখানে মানুষ যার কারণে আরো বেশি ব্যাঘাত ঘটছে, ডাক্তাররা চিকিৎসা দিতে পারছে না ঠিক মতো। এগুলো আপনি বোঝেন না? আপনি তো বড় ভাই মানুষ। কথাই বলে যে এই জন্য হুজুর মানুষের কেউ দেখতে পারে না।
না 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি এই শিখি চাও? আরে ভাই ওখানে যদি না যায় আর টিভি বি টিভি এস টিভি এন টিভি ওয়াই টিভি 71 72 73 টিভি সব তো এখন ওইখানে। ওখানে যে এই ক্যামেরায় কভার করা লাগবে। আমার নেতা যদি ওখানে পয়লা নিউজের হেডলাইন হতে পারে, তাইলে ভোট ঠেকাই কে এই নির্বাচনে? আপনি ছাড়া আর কেউ জিততে পারবে না। ঠিক, কথা তো সত্যি, এর যুক্তি আছে। এর কি এমনি বুঝি আমি? তার মানে এতক্ষণে সত্য করাটা সামনে চলেই ছিল, আপনারা মানুষ দেখানোর জন্য ওই জায়গাটা যাবেন, তাই তো? হাই রে বড় ভাই, আপনার বিবেকটা থেকে আমার মনে করেন এখন মনে হচ্ছে আমি এখানে আত্মহত্যা করি। কি আশ্চর্য, ছোট ছোট কোমলমতি শিশুগুলো ওখানে পুড়ে ঝলসে যাচ্ছে, তাকে চেয়ারা মুখ তাকানো যাচ্ছে না, তাদের বাপ মার যে আহাজারি, এই আহাজারি শুনে মনে হচ্ছে যে কান্নায় বুকটা ভেঙে যাচ্ছে। আর আপনারা সেই জায়গায় যাচ্ছেন মানে রাজনীতি করতে, লাশের পরে রাজনীতি। এ কোন ধরনের রাজনীতি আপনাদের? এটা কোনো হইল? এটা বিপরীত হয়ে গেল। কি আশ্চর্য, আমি তাদের চেহারাগুলো যখন দেখছি ইন্টারনেটে সরাসরি, কি মনে করেন একটা বাচ্চা তার গা পুড়ে গেছে, সে দৌড়াই বেড়াচ্ছে, অথচ তার সাহায্য করার মতন কোনো একটা মানুষ পাওয়া যাচ্ছে না। একজন মানুষ ভিডিও করছে, অথচ তাকে সাহায্য করছে না। কি আশ্চর্য। আমি এই কথাটা আপনার বোঝানোর চেষ্টা করছিলাম যে ওখানে যে রাজনীতি কিসের? আপনি সাহায্য করতে চান, তার বাড়িতে যেয়ে তো সাহায্য করতে পারেন। ওখানে জাতি হবে কিসের জন্য? কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না, কোর্ট খুলিয়ে দিয়ে পর্যন্ত বসে থাকলেন যে চলেন যাইয়ে সেখানে। না, এটা ঠিক না, এটা সবসময় করতে হয় না। এই, তুই কোলে কি আর করছিস কি? তোর বুদ্ধিতে তো আমি কোন যাচ্ছিলাম। আমি কি একবারে তোর বলেছি যখন যেতে হবে? তুই যে আমার বুদ্ধি দিলি। আপনি তো বাসের চা কুঞ্চি বুড়া হলে মেলা সমস্যা, বুঝতে পারিস? আমি বড় ভাই একটা কথা কই, সেটা হলো আমি বিষয়টা বুঝতে পারিছি, এটা আমার ভুল হয়ে গেছে। যে আমি একটা চিন্তা করছিলাম যে যে নেতারা সবাই যায় তা হাসপাতালে, আমরা যখন একটা লবিং নিয়ে যাব সবাই দেখবে রুগীরা যে মানে এই নেতার অনেক লোক, আর ওখানে তো সব টিভি মিডিয়া ক্যামেরা রয়েছে, একটা নিউজের হেডলাইন হলে বিশাল ভোট বাইরে যেত, এটা মনে করেছি। কিন্তু বাংলাদেশের ওর কথা শুনে মনে হচ্ছে পাবলিক এখন সচেতন, এখন এইসব খাবে না। এখন জনগণ দেখতে চায় যে আসলে প্রকৃত অর্থে কারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়ায়। তাই এখন তাহলে আমরা জনগণের পাশে দাঁড়াতে গেলেই ওই একটা কাজ করা যায়, ওই যারা আহত নিহত হয়েছে এটা সত্যি দুর্বিষহ একটা, ওদের ঠিকানা অ্যাড্রেস ম্যানেজ করে আমরা তাদের বাড়িতে যেয়ে আমরা খোঁজ নেব, যারা আহত তাদের কিছু আর্থিক সহযোগিতা দেব, আর যারা নিহত তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদের কবর জিয়ারত এবং দোয়া করবো আল্লাহ যেন তাদের শহীদ মৃত্যু নসিব করে। আমিন কইস না? আমিন, আমিন। আমিন। তাহলে এই জিনিসটা আমাদের বোঝা উচিত ছিল। আপনি এই জিনিসটা বোঝেন না বলেই তো রাজনীতি হয় না আপনার দিয়ে। নেন কোর্ট ধরেন, চলেন। এই মাকসুদ ভাই ফিরে এসো, চলো চলো বাড়ি চলো।